হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একজন বন্ধুর অনুরোধে এলইডি চেসার সার্কিট ডায়াগ্রামের ভিডিও নিয়ে। বন্ধুরা, এই সার্কিট ডায়াগ্রামটি খুব সহজ এবং সরল একটি সার্কিট ডায়াগ্রাম, তাই আপনারা খুব সহজে এই সার্কিটটি বাড়িতে তৈরি করতে পারবেন। এই এলইডি চেসার লাইটের সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার জন্য আমাদের এখানে 555 এবং CD4017 এই দুটি আইসি ইউজ করতে হবে। বন্ধুরা, এই সার্কিট ডায়াগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ বা ইউজফুল একটি সার্কিট ডায়াগ্রাম, এবং বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা এলইডি চেসার লাইটের সার্কিট ডায়াগ্রামের সম্বন্ধে গুরুত্বপূর্ণ ও মূল্যবান ডিটেলসে সঠিক ইনফরমেশন পাবেন। তাই যারা নতুন কাজ শিখছেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, এই এলইডি চেসার লাইটের সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার আগে আপনাদের বোঝার সুবিধার জন্য এই দুটি আইসির পিন আউট সম্বন্ধে আলোচনা করে নেব। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে একটি 555 আইসির পিন আউট দেখতে পাচ্ছেন, এবং এই আইসিটিতে 8টি পিন থাকে। বন্ধুরা, এই আইসির 1 নম্বর পিন গ্রাউন্ড, 2 নম্বর পিন ট্রিগার, 3 নম্বর পিন আউটপুট, 4 নম্বর পিন রিসেট, 5 নম্বর পিন কন্ট্রোল, 6 নম্বর পিন থ্রেশহোল্ড, 7 নম্বর পিন ডিসচার্জ, 8 নম্বর পিন ভিসিসি বা পজিটিভ সাপ্লাই। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে 4017 আইসির পিন আউট দেখতে পাচ্ছেন, এবং এই আইসিটিতে 16টি পিন থাকে। বন্ধুরা, এই আইসির 1 নম্বর থেকে 7 নম্বর পিন হচ্ছে আউটপুট, 8 নম্বর পিনটি হলো গ্রাউন্ড, 9, 10, 11 এই 3টি পিন হলো আরও 3টি আউটপুট। এরপর এই আইসির 12 নম্বর পিনটি হলো ক্যারি আউট, 13 নম্বর পিনটি হলো এনেবেল, 14 নম্বর পিনটি হলো ক্লক, 15 নম্বর পিনটি হলো রিসেট, এবং 16 নম্বর পিনটি হলো ভিসিসি বা পজিটিভ সাপ্লাই। বন্ধুরা, এই দুটি আইসির পাওয়ার সাপ্লাইয়ে সিঙ্গেল 9 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিতে হয়। বন্ধুরা, এবার আসবো এই এলইডি চেসার লাইটের সার্কিট ডায়াগ্রামে। এই সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি 555 আইসি এঁকে নিলাম। বন্ধুরা, এবার আমরা জানি এই আইসির 1 নম্বর পিনটি হলো গ্রাউন্ড, তাই এই আইসির 1 নম্বর পিনে গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দিলাম। এরপর এই আইসির 2 নম্বর পিনটি হলো ট্রিগার, তাই এই পিনে একটি 10U 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর এই আইসির 4 নম্বর পিনটি হলো রিসেট, তাই এই আইসির 8 নম্বর পিন এবং 4 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে পজিটিভ 9 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম। তারপর এই আইসির 5 নম্বর পিনটি হলো কন্ট্রোল, তাই এই পিন থেকে একটি 104 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর এই আইসির 2 নম্বর পিন ও 6 নম্বর পিন একসঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই আইসির 7 নম্বর পিনটি হলো ডিসচার্জ, তাই এই পিন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে পজিটিভ সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এলইডি লাইটের স্পিড বাড়ানো কমানোর জন্য আমাদের এখানে 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100K ভলিউম কন্ট্রোলার এইভাবে যুক্ত করতে হবে। দিলে আপনারা এই ভলিউম কন্ট্রোলারের মাধ্যমে এলইডি লাইটের স্পিড বাড়ানো কমানো করতে পারবেন। বন্ধুরা, এরপর আমাদের এখানে আরেকটি CD4017 আইসি নিতে হবে। তারপর এই আইসির 16 নম্বর পিনটি হলো ভিসিসি বা পজিটিভ সাপ্লাই, তাই আমি এখানে এই আইসির 16 নম্বর পিনে পজিটিভ 9 ভোল্টের সাপ্লাই দিয়ে দিলাম। এরপর এই আইসির 15 নম্বর পিনটি হলো রিসেট, 13 নম্বর পিনটি হলো এনেবেল, এবং এই আইসির 8 নম্বর পিনটি হলো গ্রাউন্ড, তাই এই 3টি পিন একসঙ্গে যুক্ত করে এই সার্কিটের গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দিলাম। এরপর এই আইসির 12 নম্বর পিনটি হলো ক্যারি আউট, তাই এই সার্কিট অনুযায়ী এই পিনটি ফাঁকা থাকবে। বন্ধুরা, এবার এই আইসির যে আউটপুট পিনগুলি আছে প্রত্যেকটি আউটপুট পিনে একটি করে 150 ওহম থেকে 470 ওহমের মধ্যে যে কোনো মানে রেজিস্টার দিয়ে এলইডির পজিটিভ লেগের সঙ্গে যুক্ত করতে হবে, এবং এলইডির নেগেটিভ লেগটি সরাসরি গ্রাউন্ড লাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি এখানে এই সার্কিটের প্রত্যেকটি আউটপুট পিনে একটি করে এলইডি এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর আমরা জানি এই 555 আইসির 3 নম্বর পিনটি হলো আউটপুট, তাই এই পিন থেকে সিগন্যাল নিয়ে 4017 আইসির 14 নম্বর পিন বা ক্লকের সঙ্গে যুক্ত করতে হবে। দিলে আমাদের এখানে এই সার্কিট ডায়াগ্রামটি পুরো কমপ্লিট। বন্ধুরা, এবার আপনারা এই 4017 আইসির প্রত্যেকটি আউটপুট পিন ভালো করে লক্ষ্য করুন, কারণ এই আইসির আউটপুট পিনগুলিতে প্রত্যেকটি পিনে কোনটা কত নম্বর আউটপুট তা উল্লেখ করা আছে।
এবার আপনারা যখন সার্কিট তৈরি করবেন তখন এই আউটপুটের নাম্বার অনুযায়ী এলইডি পরপর সাজিয়ে সার্কিটটি কমপ্লিট করবেন। দিলে আপনাদের এই সার্কিটটি সাকসেসফুল হবে বা সঠিকভাবে এলইডিগুলো কাজ করবে। বন্ধুরা, আশা করি এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনারা যদি বুঝতে না পারেন বা এই সার্কিটের কোনো জায়গায় কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।